হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব আমরা গত ক্লাসে দেখেছি আমরা কোনো কিছুর উপর কিভাবে বরফের মতন ডিজাইন নিয়ে আসবো। এরপর আজকে আমরা দেখব খুব সহজে আমরা কোনো ধরনের ডিজাইনের উপর আপনার গোল্ডেন মানে সোনার যে বিস্কুট কিংবা সোনার যে বার আছে এই মানে সোনার অলংকারের মতন কিছু চমক আমরা যাতে কোনো জিনিসের উপর নিয়ে আসতে পারি খুব সহজে, আমরা সেই পদ্ধতিটা আপনাদেরকে আমরা দেখাবো। সো আমরা প্রথমে একটি সার্কেল নিলাম, ধরুন এরকম একটি সার্কেল নিলাম। দেন আমি সার্কেলের ফিলটা যেটা করে দেবো। এরপর আমি স্টকের ফিলটা নিব আমি ঠিক হলুদের মধ্যে, কিন্তু এর মধ্যেও একটু ডিফারেন্ট চাচ্ছি। আমি হলুদের মধ্যে নিতে চাচ্ছি ঠিক এই, আপনারাও ঠিক এই কালারটাই চুজ করবেন। কালার দেখতে পাচ্ছেন CC9900 এই ধরনের কালার নেবেন, কিংবা এই ধরনের কালার নিলেও চলবে, মানে যেটুকু পারেন আপনারা এই ধরনের কালার নেবেন। আমি এটা নিলাম CC00 এই কালারের কোডটা নেওয়ার পর আমি এখান থেকে দেখুন আমি পার্টটা একটু মোটা করে দিচ্ছি, এরকমটা নিলাম। এরপর আমি এই পার্টটাকে লেয়ার অপশনে গেলাম, ডান পাশে ক্লিক করলাম এবং আমি এখান থেকে স্টার্টের লেয়ারে আমি ক্লিক করলাম। এরপর এটাকে আমি ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। এরপর সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে একটু সরিয়ে নিব। এরপর এটাকে আবার আমি ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। এটাকে আমি আবার একটু সরিয়ে নেব। এরপর এটাকে আমি আবার একটু ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। এরপর এটাকে আমি আবার একটু সরিয়ে নেব। এরপর এটাকে আমি আবার একটু ডুপ্লিকেট লেয়ারে নিলাম। এরপর এটাকে আমি একটু সাইডে রাখলাম, এখানে রাখলাম। দেন আমি এই লাস্টে যেটা কপি করলাম এটা ছাড়া আমি আগে যে কয়টা নিয়েছি ভিতরে এই কয়টাকে আমি একটু গ্রুপে পরিণত করব। দেন আমি সিলেকশনের মাধ্যমে দেখুন গ্রুপের মধ্যে আমার সব যে কয়টা ডিজাইন আছে সেই কয়টা আমি একসাথে সরিয়ে নিতে পারছি। এরপর আমি গ্রুপটি সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ডটা অন করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যাতে আপনাদেরকে আমি খুব সহজে বোঝাতে পারি। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে ফেলেছি। আমরা এবার গ্রুপে চলে গেলাম। আমাদের যে গ্রুপের মধ্যে আমরা এই গোল রিংগুলো নিয়েছি, এই গ্রুপটির আমরা লেয়ার স্টাইলে চলে যাবো। এরপর আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব। দেখতে পাচ্ছেন ওগুলো সব ভ্যানিশ হয়ে গিয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডে যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করেছি সেটা ওগুলোর উপরও অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে আপনাদেরকে আমি এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করছি। এই গ্রেডিয়েন্টের আপনাদেরকে আমি কোডগুলো দেখে দিই। এটাতে দেওয়া আছে, দেখুন এটাতে দেওয়া আছে এফ, আপনারা দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা এফ দেওয়া আছে, 3 দেওয়া আছে। এটার সংখ্যাও একই, এটার সংখ্যা শুধু ভিন্ন, 666633। দেন এটার সংখ্যাও ভিন্ন, CC9933। দেন আপনারা এটার সংখ্যা আপনারা এর চেয়েও ভালো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। আমার বিশ্বাস আপনারা এর চেয়েও অনেক ভালো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। আমার এখানে যতগুলো গ্রেডিয়েন্ট আছে তার মধ্যে ভালো তেমন গ্রেডিয়েন্ট নাই। আপনারা এর চেয়েও অনেক ভালো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন আপনারা যখন চর্চা করবেন। সবটা জিনিসেরই একটা চর্চার বিষয় রয়েছে। আমরা চলে যাব, কথা না বাড়িয়ে আমি এখানে চলে গেলাম, আমাদের গ্রেডিয়েন্ট অপশনে চলে গেলাম। আমরা এখান থেকে দেখুন আমাদের অটোমেটিক্যালি ডিজাইনগুলো গোল্ডেন শেডের মতন চলে এসেছে। দেন আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা কিছু জিনিস মডেলাইজ করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই অপশনটিতে থাকবে, যেমন এই অপশনটিতে থাকবে এগুলো একটু এলোমেলো থাকবে। আপনারা প্রথমে ব্লেন্ড অপশনে এসে ব্লেন্ড ইমেন্ট আছে, এখানে গ্লোস কন্টেন্টে আপনার এই পাশে যে অপশনটি আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই অপশনগুলো পেয়ে যাবেন। মডেলাইজ করার জন্য, মডিফাই করার জন্য এই অপশনগুলো পেয়ে যাবেন। এগুলো আপনি প্রত্যেকটা দেখে আপনি যেটা ইচ্ছে সেটা আপনি রাখতে পারেন। আমি এটা রাখবো কারণ এটাই সবচেয়ে পপুলার এবং ভালো দেখাচ্ছে আমার কাছে। এটাই ভালো মনে হচ্ছে, এটাই বেশি ভালো হয়ে যায়। সো আমি এটাই রাখলাম, যাই হোক এটাই রাখলাম। এরপর আমি এখান থেকে দেখুন এগুলো আমি ড্রপিং সাইজগুলো আমি একটু কমাতে চাচ্ছি, ঠিক এটা রাখতে চাচ্ছি আমি।
এটা রাখতে চাচ্ছি, আর সাবটা আমি এরকম জিরোই রাখতে চাচ্ছি। ডিপলি আপনি কীরকম ডিপ নিতে চাচ্ছেন, ডিজাইনটির ওপর আপনি কীরকম ডিপ নিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। দেন অপাসিটি, আপনি কোনটার অপাসিটি কত পার্সেন্ট চাচ্ছেন, আপনি এই যে লাইটিংয়ের মতন দেখাচ্ছে এটার অপাসিটি কত পার্সেন্ট চাচ্ছেন এটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। আমি কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি এটার। আপনি এটার কালার চেঞ্জ করতে পারলেন এখান থেকে, বেশ চমৎকার। এরপর আমি যেটা করব এখান থেকে অপোজিটটা আমি অ্যাপ্লাই করলাম, এরপর আমি ওকে প্রেস করব। সো আমার ডিজাইনগুলি অনেকটা কমপ্লিট। দেখুন আমি এখানে ফোল্ডারের মাধ্যমে এটা তৈরি করার উপকারিতা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে আমি ফোল্ডারের ভেতরে গিয়ে এগুলো দেখুন জোড়া লেগে আছে, আর কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। কিন্তু আমি আলাদা করতে যদি চাই তাহলে আমাকে এভাবে সরিয়ে নিলেই এগুলা দেখুন অটোমেটিকলি ইউনিক হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেন আমি যদি এটার ভিতরে অন্য কোনো ডিজাইন, যেরকম আমরা এখানে একটা ডিজাইন ফাঁকা রেখে দিয়েছি, তাই না, আমি যদি এই ডিজাইনটা এটার ভিতরে অ্যাপ্রুভ করতে চাই তাহলে এটাকে নিয়ে আমি যদি এই আপনার ফোল্ডারের মধ্যে নিয়ে আসি তাহলে দেখুন এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনি এখন এই ফোল্ডারের মধ্যে যে কোনো ধরনের ডিজাইন যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলেই এর মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা জিনিসটা কত সুন্দর লাগছে, নড়াচ্ছি। সো আমি মনে হয় আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেখুন আমি একটি নতুন লেয়ারে নিলাম, নতুন লেয়ারে আমি একটি শেপ নিব, আমি এরকম একটি শেপ নিব, সোনার বারের মতন শেপ নিব। এই শেপটাকে যদি আমি এখন দেখুন, প্রথমে আমাকে এভাবে লেয়ারটা করে নিতে হবে। এরপর আমি লেয়ারটাকে ধরে যদি আমি এই গ্রুপের মধ্যে ছেড়ে দিই, সো দেখুন এরকম দেখাচ্ছে। আমি একটু ড্রপ শ্যাডো ইউজ করতে চাই, কারণ আমাকে ড্রপ শ্যাডো ইউজ করতে খুব ভালো লাগে। কোনো রকম ডিজাইনের উপর আমাকে ড্রপ শ্যাডো ইউজ করতে খুব ভালো লাগে, এতে করে আমি ডিজাইনটি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি, আপনাদেরকে আমি বোঝাতে পারি। সো আপনারা বুঝতে পেরেছেন যে গোল্ডেন শেড, আপনি গোল্ডেন লিঙ্ক কীভাবে আপনি কোনো জিনিসের উপর নিয়ে আসবেন। আপনারা খুব কম সময়ে এবং খুব সহজভাবে এইভাবে আপনারা গোল্ডেন শেড তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো ডিজাইনের উপর আপনারা এইভাবে গোল্ডেন অ্যাপ্লাই করতে পারবেন, গোল্ডেন ডিজাইন এরকম। দেখুন আমি এটা সেভ করে আপনাদের সামনে নিয়ে আসি তাহলে কেমন দেখায়। সো দেখতে পাচ্ছেন ইটস বিউটিফুল, আমার কাছে মনে হচ্ছে। আপনারা চাইলে এর চেয়ে অনেক সুন্দরভাবে আপনারা অনেক ডিজাইন তৈরি করতে পারবেন, আমি আশাবাদী। সো আপনারা দেখতে থাকুন, শিখতে থাকুন এবং সামনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।